আচ্ছা দেখ, আগের দিন যতটা পর্যন্ত হয়েছিল তারপর থেকে বলছি, মানে 4 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করছি। 4 নম্বর কোশ্চেনটা আগের পিডিএফে আছে। তো 4 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখ, 4 নম্বর কোশ্চেনটা বলছে দুটো প্রপোজিশন দেওয়া আছে, পি একটা প্রপোজিশন, কিউ একটা প্রপোজিশন। দুটো প্রপোজিশন কীরকমভাবে দেওয়া আছে সেটা হচ্ছে যে পি প্রপোজিশনটা আছে যে ইউ ড্রাইভ ওভার 60 মাইল পার আওয়ার, মানে তুমি যদি 65 মাইল পার আওয়ারের বেশি যদি চালাতে পারো কোনো গাড়ি, এটা হচ্ছে পি স্টেটমেন্ট। আর কিউ স্টেটমেন্টটা কি? কিউ স্টেটমেন্টটা হচ্ছে ইউ গেট এ স্পিডিং টিকিট, তুমি একটা স্পিডিং টিকিট পাবে। ঠিক আছে, তাহলে টোটাল আমার দুটো প্রপোজিশন রয়েছে। প্রপোজিশনের ফার্স্ট প্রপোজিশনটা দেওয়া রয়েছে কি, সেটা হচ্ছে যে ইউ ড্রাইভ ওভার 65 মাইল পার আওয়ার, মানে 65 কিলোমিটার পার আওয়ারের ওপরে যদি তুমি চালাতে পারো, 65 মাইল পার আওয়ারের ওপরে যদি চালাতে পারো, তোমার স্পিডটা যদি তার উপরে থাকে, তাহলে তুমি এইটা হচ্ছে পি স্টেটমেন্ট। আর কিউ স্টেটমেন্টটা কি, ইউ গেট এ স্পিডিং টিকিট, তুমি একটা স্পিডিং টিকিট পাবে। ঠিক আছে, এবার কি কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে রাইট দিস প্রপোজিশন ইউজিং ইউজিং পি এবং কিউ, এই দুটো ইউজ করো। কানেকটিভসটা কীরকম ধরনের, সেটা হচ্ছে ইনক্লুডিং নেগেটিভস আর কি, নেগেশনস কীরকম। ফার্স্ট প্রথমে বলছে যে ইউ ডু নট ড্রাইভ ওভার কি 65 মাইল পার আওয়ার, মানে তুমি তার ওভারে গাড়ি চালাতে পারবে না। তাহলে এটা কোন প্রপোজিশনটাকে না সূচক করছে, সেটা হচ্ছে পি প্রপোজিশনটাকে। আর তারপরে সেকেন্ডটা কি বলছে, ইউ ড্রাইভ ওভার 60 মাইল পার আওয়ার, তুমি 65 মাইল পার আওয়ার বেশি গাড়ি চালাতে পারবে, বাট ইউ ডু নট গেট এ স্পিডিং টিকিট, কিন্তু তুমি স্পিডিং টিকিট পাবে না। ঠিক আছে, এবার আজকের পিডিএফটা যেটা আছে সেইটার দিকে তাকাবি। তারপরে কি আছে, কোশ্চেনটা অনেক কটা কোশ্চেন একসঙ্গে আছে। এর পরের কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লক্ষ্য করে দেখবি, সেটা হচ্ছে যে 3 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, 3 নম্বর কোশ্চেন মানে আজকের পিডিএফের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে ইউ উইল গেট এ স্পিডিং টিকিট, তুমি একটা স্পিডিং টিকিট পাবে ইফ ইউ ড্রাইভ 60 মাইল পার আওয়ার, ইউ ইফ ইল ইফ ইউ ড্রাইভ ওভার 60 মাইল পার আওয়ার, 65 মাইল পার আওয়ার। 4 নম্বরটা কি বলছে, ইফ ইউ ডোন্ট ড্রাইভ ওভার 65 মাইল পার আওয়ার, যদি তুমি তার থেকে বেশি স্পিডে চালাতে না পারো, দেন ইউ উইল নট গেট স্পিডিং টিকিট, তাহলে তুমি স্পিডিং টিকিট পাবে না। 5 নম্বর কি বলছে, যে ড্রাইভিং ওভার 65 মাইল পার আওয়ার ইজ সাফিসিয়েন্ট ফর গেটিং স্পিডিং টিকিট। ঠিক আছে, 6 নম্বরটা কি বলছে, ইউ গেট এ স্পিডিং টিকিট বাট ইউ ডু নট ড্রাইভ ওভার 65 মাইল পার আওয়ার। আর 7 নম্বরটা কি বলছে, হোয়েন এভার ইউ গেট এ স্পিডিং টিকিট, যখন তুমি স্পিডিং টিকিট পাবে, ইউ আর ড্রাইভিং ওভার 65 মাইল পার আওয়ার। তাহলে এখানে টোটাল 7টা কোশ্চেন দেওয়া আছে, তোকে এখানে কি করতে হবে, লজিক্যাল কানেকটিভস দিয়ে এদেরকে জুড়তে হবে। ঠিক আছে, মানে এদেরকে অ্যাকচুয়ালি সিম্বলিক্যালি লজিক্যাল কানেকটিভস দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, যে আমার সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট আমি ইয়েটার দিকে যাচ্ছি, ফার্স্ট যে আমার ক্রাইটেরিয়াটা আছে, ফার্স্ট যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে ফার্স্ট ক্রাইটেরিয়াটার দিকে একবার তাকাবো, তাহলেই বুঝে যাবে। সেটা হচ্ছে ইউ, প্রথম যে কোশ্চেনটা আছে, ইউ ডু নট ড্রাইভ ওভার 65 মাইল পার আওয়ার, মানে এটা কি করছে, এটা পি যে ইয়েটা আছে, পি যে স্টেটমেন্টটা আছে, প্রপোজিশনটা আছে, সেই প্রপোজিশনটাকে ডাইরেক্ট নাকচ করে দিচ্ছে, পুরোপুরি না করে দিচ্ছে। তাহলে সেই জন্য এইটাকে আমি কি লিখছি, সেটা হচ্ছে দিস ইজ জাস্ট এ নেগেশন অফ পি, জাস্ট এটাকে আমি নেগেশন অফ পি বসাচ্ছি, মানে পিটার না সূচক করছি। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেনটা কী বলছে, সেকেন্ডটাকে বলেছে যে ইউ ড্রাইভ ওভার 65 মাইল পার আওয়ার, মানে 65 মাইল পার আওয়ারের বেশি তুমি চালাতে পারবে, মানে পিটাকে বলছে, মানে পি প্রপোজিশনটা হচ্ছে, দিয়ে বলছে বাট ইউ ডু নট গেট এ স্পিডিং টিকিট, মানে কিন্তু তুমি স্পিডিং টিকিটটা পাবে না। ঠিক আছে, মানে স্পিডিং টিকিট পেলে সেটা কিউ প্রপোজিশন হতো, আর পাবে না মানে সেটা নিশ্চয়ই নেগেশন না সূচক। তাহলে এইটাকে আমি যদি লজিক্যাল কানেকটিভস দিয়ে জুড়ি,
তাহলে কী হবে, এখানে এই যে বাট কথাটা ইউজ করছি, এই বাট কথাটা দেখ বলা আছে যে দিস ইজ এ কনজাংশন। বাট মানে হচ্ছে, বাট মিনস হচ্ছে অ্যান্ড, ঠিক আছে, বাট মিনস এখানে হচ্ছে অ্যান্ড। তাহলে আমি এটা কি করছি, পি ঘটছে, পি ঘটছে মানে কি, মানে হচ্ছে তুমি 65 মাইল/আওয়ারের বেশি চালাতে পারবে, কিন্তু তুমি স্পিডিং টিকিট পাবে না। তাহলে সেই জন্য এটাকে কী বলা হচ্ছে, সেটা হচ্ছে পি কনজাংশন উইথ নেগেশন কিউ। নেগেশন কিউ মানে কিউ এর না সূচকের সঙ্গে তুমি কি করছো, কনজাংশন করছো, হলো। তারপরে 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা এই পাতাতেই আছে। 3 নম্বরটা কি বলেছে, একবার উপরের দিকে তাকা। সেটা 3 নম্বরটা বলেছে যে আমার কি বলেছে, যদি 3 নম্বরটা দেখিস, সেটা হচ্ছে আমি কি বলা আছে, তুমি 3 নম্বরটার কোশ্চেনটা যেটা দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে ইউ উইল গেট এ স্পিডিং টিকিট, মানে কিউ, কিউ কথাটা বলছে ইফ যদি ইউ ড্রাইভ ওভার 65 মাইল/আওয়ার, মানে যদি 65 মাইল/আওয়ারের থেকে বেশি চালাতে পারো তাহলে তুমি স্পিডিং টিকিট পাবে। তাহলে এখানে যে প্রশ্নটা, সেটাকে আমি লজিক্যাল কানেক্টিভ দিয়ে যদি জুড়ি তাহলে কি আসবে, সেটা হচ্ছে যে দ্য পজিশন অফ দ্য ওয়ার্ড, এখানে যে ওয়ার্ডটা যেটা আমি ইফ, এই ইফটা টেলস আস হুইচ ইজ দ্য অ্যান্টিসিডেন্ট এবং হুইচ ইজ দ্য কনসিকুয়েন্স। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে কি, পূর্বোক্ত একটা বক্তব্য, আর কনসিকুয়েন্স মানে তার পরের বক্তব্যটা। তাহলে এইটা এখানে বলছে যে ইফ ওয়ার্ডটা এখানে বলছে যে কোনটা আগের কথা আর কোনটা পরের কথা। তাহলে এখানে কি বলছে কথাটা, কথাটা বলেছে এখানে যে ইফ, ইফ যদি তুমি কি করো, সেটা হচ্ছে ইউ উইল গেট এ স্পিডিং টিকিট, মানে তুমি স্পিডিং টিকিট পাবে যদি, যদি ইফ ইউ ড্রাইভ 65 মাইল/আওয়ার, মানে হচ্ছে তাহলে কোন ঘটনাটাকে আগে ঘটতে হবে, ডেফিনেটলি ইউ ড্রাইভ ওভার 65 মাইল/আওয়ার, মানে 65 মাইল/আওয়ারের থেকে বেশি তুমি যদি চালাও, মানে এটাকে প্রথম ঘটনা, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বলা হয়, ঠিক আছে, মানে প্রিভিয়াস ঘটনা, এটা ঘটার জন্য কনসিকুয়েন্সটা ঘটছে। আগে আমরা এইভাবেই আলোচনাটা করেছি যে অ্যান্টিসিডেন্ট কাকে বলা হয়, অ্যান্টিসিডেন্ট হচ্ছে আগে ঘটনাটা যেটা ঘটবে তার জন্য কনসিকুয়েন্স কোনটা, সেটা হচ্ছে যে তবে তুমি স্পিডিং টিকিটটা পাবে। তাহলে কে কাকে ইমপ্লাই করছে, সেটা হচ্ছে 65 মাইল/আওয়ারের বেশি তুমি যদি গাড়ি চালাতে পারো, এই প্রপোজিশনটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই ঘটলে এটা ইমপ্লাই করছে কাকে, সেটা হচ্ছে ইউ উইল গেট এ স্পিডিং টিকিট, তাহলে তখন তুমি একটা স্পিডিং টিকিট পাবে। তাহলে এটা হচ্ছে ইমপ্লিফিকেশনের আন্ডারে, তাহলে সেই জন্য এটাকে পি ইমপ্লাইজ কিউ লেখা হয়েছে। ভেরি গুড। এরপরে আমি 4 নম্বরটার দিকে যদি তাকাস, তাহলে 4 নম্বরটা দেখ, 4 নম্বরটা কী বলছে, 4 নম্বরটা বলছে যে ইফ ইউ ডোন্ট ড্রাইভ 65 মাইল/আওয়ার, ওভার 65 মাইল/আওয়ার, দেন ইউ উইল নট গেট এ স্পিডিং টিকিট। তাহলে কি বলছে, তুমি যদি 65 মাইল/আওয়ারের বেশিতে গাড়ি চালাতে না পারো, দেন ইউ উইল নট গেট এ স্পিডিং টিকিট, তাহলে তুমি স্পিডিং টিকিটটা পাবে না। এটা হচ্ছে তার বক্তব্য। তাহলে দেখ দুটোতেই না আছে, দুটোতেই না আছে, তার মানে দুটোতেই নেগেশন বসবে, কিউ এতেও নেগেশন, পি এতেও নেগেশন। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করব, সেটা হচ্ছে সেইটাই এখানে দেওয়া হয়েছে, একটু টাকা ভালো করে, সেটা হচ্ছে নেগেশন কি পি, নেগেশন পি মানে কি, যে পি এর না সূচক, ঠিক আছে, এটা ইমপ্লাই করছে কিউ এর না সূচককে, ঠিক আছে, এটা এইভাবেই বলা হয়েছে ইমপ্লিফিকেশন, মানে তাই ইফ দেন যদি থাকে তাহলে তাকে ইমপ্লিফিকেশন বলতে হয়। আর ইফ যে কথাটা, সেটা হচ্ছে ইফের পর যে কথাটা থাকে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ববর্তী, মানে পূর্বোক্ত বক্তব্য, আর কনসিকুয়েন্স মানে হচ্ছে তার পরের ঘটনাটা, মানে অ্যাকচুয়ালি অ্যান্টিসিডেন্ট ঘটার পর, অ্যান্টিসিডেন্ট না ঘটলে তো আর কনসিকুয়েন্স ঘটবে না। তাহলে দ্যাট মিনস হচ্ছে অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে যেটা আছে সেটা প্রথমে ঘটতে হবে, অ্যান্টিসিডেন্টটা, তারপরে হচ্ছে কি, সেটা হচ্ছে কনসিকুয়েন্সটা ঘটবে। তাহলে এখানে ইফ কোনটা, ইফ, ইফ কথাটার উপর পরে, ইফ কথাটার পরে কী দেওয়া আছে, ইফ ইউ ডোন্ট ড্রাইভ ওভার 65 মাইল/আওয়ার, মানে তুমি যদি এটা 65 মাইল/আওয়ারের বেশি গাড়িতে চালাতে না পারো তাহলে নিশ্চয়ই নেগেশন পি। দেন তারপরে কি করছে, দেন মানে হচ্ছে নিশ্চয়ই ইমপ্লিফিকেশন, তারপর বলছে ইউ উইল নট গেট এ স্পিডিং টিকিট, তুমি ইউ উইল গেট এ স্পিডিং টিকিট, এটা হচ্ছে কিউ সেন্টেন্সটা, কিউ প্রপোজিশনটা।
তাহলে নট বলছে মানে দ্যাট মিনস হচ্ছে নেগেশন ঘটছে, তাহলে নেগেশন পি এটা ইমপ্লাই করছে নেগেশন কিউটাকে। বেশ, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে, এরপর আমি সেটা কিসে আসছি, সেটা হচ্ছে 5 নম্বর বক্তব্যটায় আসছি। তাহলে 5 নম্বর বক্তব্যটা কি বলছে একটু তাকা। 5 নম্বর বক্তব্য বলছে যে ড্রাইভিং ওভার 65 মাইল পার আওয়ার, মানে হচ্ছে এটা কিন্তু কোনো না নেই, কিচ্ছু নেই, না সূচক টাসূচক কিচ্ছু নেই, দিয়ে বলছে ইজ সাফিসিয়েন্ট ফর সাফিসিয়েন্ট ফর গেটিং এ স্পিডিং টিকিট, মানে স্পিডিং টিকিট পাওয়ার জন্য, স্পিডিং টিকিট পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এটা সাফিসিয়েন্ট যে তুমি কি করবে, সেটা ড্রাইভ করবে 65 মাইল পার আওয়ার। 65 মাইল পার আওয়ারের থেকে বেশি তুমি যদি চালাতে পারো তাহলে তাহলে তুমি একটা স্পিডিং টিকিট পাবে, ঠিক আছে, এটাই সাফিসিয়েন্ট তোমার জন্য। তাহলে এটার জন্য আমরা কি লিখেছি, সেটা হচ্ছে 5 নম্বর, দেখ এই সাফিসিয়েন্ট, দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন ইজ দ্য অ্যান্টিসিডেন্ট, এটাই হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, মানে হচ্ছে এইটা প্রথমে ঘটতে হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই তোমাকে ওই স্পিডিং টিকিটটা পেতে গেলে কি করতে হবে, তোমাকে ড্রাইভ করতে হবে 65 মাইল পার আওয়ার থেকে বেশি, তাহলে অটোমেটিক্যালি এইটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট ইমপ্লাই করবে কনসিকুয়েন্সকে, তাহলে ডেফিনেটলি এটা কোন চিহ্নটা ইউজ হবে, এখানে ইমপ্লিফিকেশন চিহ্নটা ইউজ হবে। আমরা আগেও বলেছি যে টোটাল 5টা আমার আছে লজিক্যাল কানেকটিভস, একটা হচ্ছে কি কনজাংশন, তারপর হচ্ছে ডিসজাংশন, ইমপ্লিকেশন, আর একটা হচ্ছে বাই কন্ডিশনাল, মানে বোথ ইমপ্লাইজ আর কি। তো আর একটা হচ্ছে নেগেশন, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে 6 নম্বরটা আসছি। আচ্ছা, 6 নম্বরটার দিকে তাকাবি। 6 নম্বরটা কী বলছে দেখ, 6 নম্বরটা বলছে যে 6 নম্বরটার দিকে তাকা। 6 নম্বরের যে কোশ্চেনটা বলেছে, 6 নম্বরের কোশ্চেনটা বলেছে কি, সেটা হচ্ছে যে ইউ গেট এ স্পিডিং টিকিট, মানে তুমি স্পিডিং টিকিট পাচ্ছ, বাট ইউ ডোন্ট ড্রাইভ ওভার 65 মাইল পার আওয়ার, মানে তুমি স্পিডিং টিকিট পাচ্ছ কিন্তু তুমি 65 মাইল পার আওয়ারের বেশি গাড়ি চালাতে পারো নি, ঠিক আছে। তাহলে এটা কী হবে, পারো নি মানে না সূচক, তাই তো, না সূচক এসছে, তাহলে না সূচক মানে এটাতে ক্ষেত্রে কী করব, কিউ, কিউ মানে কি, তুমি স্পিডিং টিকিট পেয়েছো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ড, এখানে বাট কথাটা মিনস আমি আগেই বলেছি এটা অ্যান্ড ব্যাপারটা ভাবাচ্ছে, তাহলে সেই জন্য বাটের জন্য আমি একটা কি দিয়েছি, কনজাংশন। তারপরে কিন্তু তুমি কি করেছো, বাট তুমি 65 মাইল পার আওয়ারে উপরে গাড়ি চালাতে পারো নি, তাহলে 65 মাইল পার আওয়ারের ওপরে গাড়ি চালাতে পারো নি, পারলে কি হতো সেটা পি বলা হতো, না পারলে কি বলা হবে, নেগেশন পি। তাহলে এটা হচ্ছে কার সঙ্গে কার কনজাংশন, সেটা হচ্ছে কিউ এর সঙ্গে নেগেশন পি এর কনজাংশন। কিউ মানে তুমি স্পিডিংটি পেয়েছো কিন্তু তুমি চালাতে পারো নি, ঠিক আছে, সেই জন্য সেটাকে নেগেশন পি আমি দিয়েছি। আচ্ছা, নেক্সট তারপরে আসছি কিসে, সেটা হচ্ছে 7 নম্বরটা। 7 নম্বরটা বলছে কি, 7 নম্বরটা বলছে হোয়েন এবার ইউ গেট এ স্পিডিং টিকিট, মানে যখন তুমি একটা স্পিডিং টিকিট পেয়েছো, ইউ আর ড্রাইভিং ওভার 65 মাইল পার আওয়ার, তাহলে তুমি কি করেছো, একটা 65 মাইল পার আওয়ারের বেশি গাড়ি চালিয়েছো নিশ্চয়ই, তবেই না তুমি স্পিডিং টিকিটটা পেয়েছো। তাহলে অটোমেটিক্যালি আমি সেটার ক্ষেত্রে কি করব, কিউ ইমপ্লাইজ করছে এখানে, কিউটা ইমপ্লাই করছে পিটাকে, ঠিক আছে, মানে কি, মানে তুমি আগে চালিয়েছো, তুমি আগে পেয়েছো, তার মানে তুমি চালিয়েছো, ঠিক আছে, এই কথাটা বলার জন্য অ্যাকচুয়ালি কথাটা বলা হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এরপরে আবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে 5 নম্বর কোশ্চেনটা, 5 নম্বর কোশ্চেনটার দিকে তাকাবি। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে, ডিটারমাইন হোয়েদার ইচ অফ দিস কন্ডিশনাল স্টেটমেন্ট, এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ট্রু অথবা ফলস, এটা বোঝানোর জন্য। আচ্ছা, প্রথমত আমি দেখি প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে, প্রথম স্টেটমেন্টটা কি বলছে, বলছে যে ইফ 1 প্লাস 1 ইকুয়াল টু 2 দেন 2 প্লাস 2 ইকুয়াল টু 5। আচ্ছা, প্রথম কোশ্চেন। তারপরটা বলছে কি, ইফ 1 প্লাস 1 ইকুয়াল টু 3 দেন 2 প্লাস 2 ইকুয়াল টু 4। তৃতীয় কোশ্চেনটা হচ্ছে কি, ইফ 1 প্লাস 1 ইকুয়াল টু 3 2 প্লাস 2 ইকুয়াল টু 5। তারপরে কি, চতুর্থ কোশ্চেনটা, ইফ মাঙ্কিজ ক্যান ফ্লাই, বাঁদর উঠতে পারে, দেন 1 প্লাস 1 ইকুয়াল টু 3। আচ্ছা, এগুলো লজিক্যালি কানেক্টিভস দিয়ে আমরা ভাববো যে ট্রু না ফলস, কি ফলস নয়, এগুলো ভাববো। এটা হচ্ছে আমি টোটাল বললাম কোশ্চেনটা। আনসারটার দিকে তাকানো যাক, আনসারটা কি বলছে সেটা আমার সবথেকে ইম্পর্ট্যান্ট, ভালো করে বুঝবি কথাগুলো কেন এসছে এই কথাগুলো। আচ্ছা, প্রথমে ফার্স্ট অফ অল আমার কি বলছি দেখ, বলছে যে
ইন ইচ কেসে এগুলো এমনি ফালতু কথাটা বলা হয়েছে, এমনি কথাটা মানেটা কী সেটা একটু বোঝানো হয়েছে। বলছে ইন ইচ কেস উই সিম্পলি নিড টু ডিটারমাইন দ্য ট্রুথ ভ্যালু অফ হাইপোথিসিস অ্যান্ড কনক্লুশন। ঠিক আছে, মানে হাইপোথিসিস মানে আগে যেটা বলা হয়েছে তার কনক্লুশনটা হচ্ছে তারপরে। দেন অ্যান্ড দেন ইউজ দেন ইউজ দ্য ডেফিনেশন অফ ট্রুথ ভ্যালু ফর অফ দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল স্টেটমেন্টের আমি ইউজ করতে চাইছি। আর কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ট্রু, আমরা জানি কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ট্রু ইন এভরি কেস এক্সেপ্ট হোয়েন দ্য হাইপোথিসিস, দ্যাট মিনস হচ্ছে ইফ পার্ট ইজ ট্রু অ্যান্ড দ্য কনক্লুশন মানে হচ্ছে দেন পার্ট ইজ ফলস। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমত আমি যে কাজটা করতে চলেছি সেই কাজটাতে একটা কথা তুই আমাকে প্রথমে বলতে পারবি, সেটা হচ্ছে কি ওয়ার্ড একটা ইউজ করা হয়েছে। কি ওয়ার্ড কি? সেটা হচ্ছে যে ইফ দেন। প্রত্যেকটা কোশ্চেনে দেখ ইফ আর দেন এই কথাটা আছে। আচ্ছা, ইফ আর দেন এই কথাটা থাকলে আমার কি হয়? ইফ আর দেন এই কথাটা থাকলে মনে করে দেখ, আমার ইফ আর দেন যদি কথাটা থাকে তাহলে সেটা হচ্ছে আমরা যখন আগে পড়েছিলাম তখন সেইখানে একবারে প্রথমের দিকে কন্ডিশনাল কথাটাতে আমরা ইফ দেন এই কথাটা ইউজ করতাম। কন্ডিশনালের ক্ষেত্রে ইফ দেন কথাটা ইউজ করতাম, কন্ডিশনাল বা ইমপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, ওখানে কন্ডিশনাল স্টেটমেন্টের ওখানে একটা কথা আমার বলা হয়েছিল সেইখানে তার ডেফিনেশনে বলা হয়েছিল যে পি ইমপ্লাইজ কিউ ইজ ফলস, অনলি হোয়েন, এটা পি ইমপ্লাইজ কিউটা ফলস হবে অনলি হোয়েন পিটা ট্রু আর কিউটা ফলস। ঠিক আছে, পিটা মানে ইফ পার্টটা যদি ট্রু হয় আর ইফ পার্টটা এবং দেন পার্টটা যদি ফলস হয়, ঠিক আছে, তাহলে তবেই মাত্র একমাত্র ফলস হবে। তাছাড়া আদারওয়াইজ সব কেসে আমার কি আসবে, সেটা হচ্ছে ট্রু আসবে। আমি যদি এর ইয়েটা দেখতে চাই, মানে এর ট্রুথ টেবিলটা দেখি, তাহলেও কিন্তু সেটাই হবে। ট্রুথ টেবিলটা যদি দেখিস তাহলে ট্রুথ টেবিলটা তখন ছিল কি বল দেখিনি, সেটা ট্রুথ টেবিলটা ছিল সেটা হচ্ছে পিটা ট্রু আর একমাত্র বলেছে কি পিটা ট্রু আর কিউটা ফলস। তাহলে পিটা ট্রু আর কিউটা ফলস হলে একমাত্র কী হবে, ফলস হবে। তাহলে সেটাই দেখ আমি এখানে নোটিফিকেশান করছি। দেখ সেটা হচ্ছে কি যে পিটা ট্রু আর কিউটা ফলস যদি হয় তাহলে কেবলমাত্র সেটা ফলস হবে। আর বাদ বাকি সমস্ত ক্ষেত্রতে সেটা কী ভ্যালু নিয়েছে, সেটা হচ্ছে ট্রুথ ভ্যালু নিয়েছে, মানে টি নিয়েছে, তার ট্রুথ ভ্যালুটা ট্রু হয়েছে। ঠিক আছে, তাহলে একমাত্র পিটা ট্রু আর কিউটা ফলস এই কথাটা মাথায় রেখে আমি এগুতে থাকবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার কি আসছে, পিটা ট্রু মানে ফার্স্ট কোশ্চেনটার দিকে তাকা। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, ফার্স্ট কোশ্চেনটা বলছে যে 1+1=2। হ্যাঁ, এটা ট্রু, এটা আমি জানি এটা ট্রু। কিন্তু দেন পার্টটা কি, দেন পার্টটা বলছে 2+2 কত, 5। তার মানে কি হচ্ছে, পিটা ট্রু কিউটা ফলস, তাহলে হয় কি, পিটা ট্রু আর কিউটা ফলস হলে কি হয়, ফলস হয়, তাই তো। তাহলে সেই জন্য আমরা স্টেটমেন্টটাই হচ্ছে ফলস হবে। দেখ আমি সেটাই 1 নম্বরে মানে এ পার্টে বলা হয়েছে, বলছে সিন্স দ্য হাইপোথিসিস ইজ ট্রু অ্যান্ড দ্য কনক্লুশন ইজ ফলস, দিস কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ফলস। ঠিক আছে, আচ্ছা, তারপরে সেকেন্ড কোশ্চেনটার দিকে তাকা। সেকেন্ড কোশ্চেনটা কী বলেছে, সেকেন্ড কোশ্চেনটা বলেছে যে ইফ 1+1=3, ফলস। 1+1=3 হয় কি, হয় না। দেন 2+2=4, হ্যাঁ এটা ট্রু। তাহলে পি ফলস কিউ ট্রু, আমি তো বলেছি কি পি ট্রু আর কিউ ফলস হলে সেটা কেবলমাত্র ফলস হয়, আদারওয়াইজ সব ক্ষেত্রে সেটা ট্রু ভ্যালু নেয়। তাহলে সেই জন্য এখানে আমার আনসারটাতে দিয়েছি, দেখ সেটা হচ্ছে আনসারটা যে নিচের দিকে তাকাবি সেখানে বলছে যে সিন্স দ্য হাইপোথিসিস মানে ইফ পার্টটা ফলস এবং কনক্লুশন পার্টটা হচ্ছে আমার ট্রু। ঠিক আছে, হাইপোথিসিসটা ফলস আর কনক্লুশনটা ট্রু। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টটা ট্রু হবে, কারণ এটা কেবলমাত্র ফলস ইউজ করে, সেটা হচ্ছে পিটা ট্রু আর কিউটা ফলস। পিটা ট্রু কিউটা ফলস হলে কেবলমাত্র ফলস হয়, বাদ বাকি সব ক্ষেত্রে এটা ট্রু নেয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট, তারপরে তুই সিএরটার দিকে তাকা। সিএরটা কি বলছে, সিএরটা বলছে যে 1+1=3, ফলস, এটা আমরা জানি। দেন 2+2 ফলস, এটাও 2+2 = 5, এটাও ফলস। তাহলে দুটোই ফলস। ঠিক আছে, ইফ দেন
ইফ দেন মানে কন্ডিশনাল। কন্ডিশনালে যদি ট্রুথ টেবিলটার দিকে তাকাস তাহলেও দেখতে পাবি যে দুটোই যদি ফলস হয়, তাহলে সেক্ষেত্রে কন্ডিশনাল ট্রুথ টেবিলটা যদি বার করিস তোরা, তাহলে কন্ডিশনাল ট্রুথ টেবিলটাতে দেখবি দুটোই যদি ফলস হয় তাহলে সেটা ভ্যালু নেয় ট্রু। ঠিক আছে, কন্ডিশনাল ট্রুথ টেবিলে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে দুটোই যদি ফলস নেয় তাহলে এটা ট্রু হবে। তাহলে এখানে দুটোই ফলস, সি এর কোশ্চেনটাতে দুটোই ফলস এসছে। 1+1=3 এটাও ফলস, 2+2=5 এটাও ফলস। তাহলে দুটোই ফলস মানে দ্যাট মিনস এটা হচ্ছে ট্রু ভ্যালু নেবে। ঠিক আছে, তাহলে দ্যাট মিনস দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে যে বলছে এখানে সেই জন্য সি এর উত্তরটার দিকে তাকা। সি এর উত্তরটা কি বলছে? সি এর উত্তরটা বলছে যে সিন্স দ্য হাইপোথিসিস ইজ ফলস অ্যান্ড দ্য কনক্লুশন ইজ ফলস, হাইপোথিসিস কনক্লুশন দুটোই ফলস, দিস কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ট্রু, তখন কন্ডিশনাল স্টেটমেন্টটা কী হবে? ট্রু হবে। নোট দ্যাট দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ফলস ইন বোথ পার্ট, বি পার্টেও, বি এরটাতেও এবং সি এতেও। ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ দ্য হাইপোথিসিস ইজ ফলস উই নিড লুক ফার্দার টু কনক্লুড দ্যাট দ্য কি কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ট্রু। আমি বারবারই একটা কথা বলছি, সেটা হচ্ছে যে হাইপোথিসিসে কনক্লুশনে ফলস এসছে কি না এসছে বড় কথা নয়, প্রশ্ন হচ্ছে হাইপোথিসিসটাতে যদি ট্রু আসে আর কনক্লুশন যদি ফলস আসে, তাহলে মানে দ্যাট মিনস হচ্ছে পিটা যদি ট্রু আর কিউটা যদি ফলস হয় তাহলে কেবলমাত্র ফলস নেয়, আদারওয়াইজে সবসময় ট্রু নেবে। আচ্ছা, এরপরে দেখ, এরপরে নেক্সট ফোর্থ কোশ্চেনটা কী বলছে? ফোর্থ কোশ্চেনটা বলছে, লক্ষ্য করে দেখ, ফোর্থ কোশ্চেনটা বলেছে যে ইফ মাঙ্কিজ ক্যান ফ্লাই, ফলস। ঠিক আছে, দেন 1+1=3, এটাও ফলস। তাহলে কনক্লুশন হাইপোথিসিস দুটোই ফলস, তাহলে কী নেবে? ফলস ফলস, তার যদি ট্রুথ টেবিলটার দিকে তাকাই, ফলস নিলে কি হয়? ট্রু নেয়। তাহলে আমি এটা কী হবে? ট্রু নেবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার ফাইনাল, এর অ্যান্সারটা কী হবে? সেটা নেবে, এটা ট্রুথ নেবে। সেই জন্যই দেখ আনসারটাতে লেখা হয়েছে যে সিন্স দ্য হাইপোথিসিস ইজ ফলস, দ্য কন্ডিশনাল হাইপোথিসিসটা যেহেতু ফলস তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টটা ইজ ট্রু। ঠিক আছে, হাইপোথিসিসটা ফলস, হাইপোথিসিসটা যদি ট্রু হতো তাহলে বিচার্য বিষয় হতো। হাইপোথিসিস ফলস মানে হচ্ছে সবসময় এটা ট্রু ভ্যালু নেবে। ঠিক আছে, আচ্ছা দ্যাটস ইট। এরপর আমি 6 নম্বর কোশ্চেনটার দিকে তাকাচ্ছি। দেখ 6 নম্বর কোশ্চেনটা কী বলছে? 6 নম্বর কোশ্চেনের দিকে তাকা। 6 নম্বর কোশ্চেনটা বলছে ফর ইচ অফ দ্য সেন্টেন্সেস ডিটারমাইন হোয়েদার অন ইনক্লুসিভ অর অথবা এক্সক্লুসিভ অর ইট ইজ ইন্টেন্ডেড, এক্সপ্লেন ইউর অ্যান্সার। আচ্ছা, প্রথমত আমি এটা বলার জন্য ইনক্লুসিভ অর কাকে বলে আর এক্সক্লুসিভ অর কাকে বলে আগের ভিডিওটাতে বলে দিয়েছি, একবার দেখে নিবি, এবং আগের পিডিএফটা আছে। ইনক্লুসিভ আমি আরেকবার যদি দরকার হয় আরেকবার বলে দিচ্ছি। ইনক্লুসিভ অরের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম আর এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম। এক্সক্লুসিভ অর কাকে বলা হয়? এক্সক্লুসিভ অর মানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, খুব সুন্দর একটি উদাহরণ, খুব ক্লাসিক একটা উদাহরণ। আমি উদাহরণটা দিয়েছিলাম এরকম ধরনের, আমি আগের দিনেরটাকে আরেকবার সামনে নিয়ে আসছি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এক মিনিট। দেখ, এক্সক্লুসিভ অর আর ইনক্লুসিভ অরের একটা স্টেটমেন্ট দিয়েছিলাম আগের দিনে, যদি পিডিএফটা দেখিস তাহলে একটু দেখতে পাবি। আগের দিনে পিডিএফটা যদি একবার খুলে দেখিস তাহলে আমি এক্সক্লুসিভ অর কাকে বলে তার একটা উদাহরণটাকে সামনে রাখছি। উদাহরণটা হচ্ছে যে লেট গীতা হ্যাভ 10 রুপিস, মানে গীতা বলে একটি মেয়ে, আমি এই উদাহরণটাকে বারবার আগের দিন আমি বলেছিলাম যে যদি গীতার কাছে 10 টাকা থাকে, গীতা বলে একটি মেয়ে, তার কাছে 10 টাকা আছে। ঠিক আছে, সে একটা আইসক্রিম শপে গেছে, মানে একটা শপে গেছে, দিয়ে শপে গিয়ে বাই এ আইসক্রিম অর এ কোন বোথ আর ₹10, মানে আমরা যখন যখন মেয়েটি যখন তার কাছে তো 10 টাকাই পড়ে আছে, আর আইসক্রিম কিনুক, মানে ওই বাটি আইসক্রিম, কাপ আইসক্রিম যেটাকে বলা হয়, সে বাটি আইসক্রিমগুলো 10 টাকা দাম, আবার একটা কোন আইসক্রিম সেটারও 10 টাকাই দাম। তাহলে সে কি 10 টাকায় নিয়ে দুটো তো কিনতে পারবে না, তাহলে কি করবে? সে আইদার আইসক্রিম ওই বাটি আইসক্রিমটা কিনবে অথবা কোনটা কিনবে। তার কাছে তো 20 টাকা নেই, তো সে কি করে দুটোই কিনবে? কিনতে পারে কি?
কিনতে পারে না। তাহলে এক্সক্লুসিভ অর এই কথাটার মিনিং বলতে গিয়ে আমি একটা কথা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে যে ওয়ান, এক্স্যাক্টলি ওয়ান, ইফ পি অ্যান্ড কিউ উইল বি ট্রু বাট নট বোথ ক্যান বি ট্রু। মানে হচ্ছে এক্স্যাক্টলি একটা ঘটবে, দুটোই ঘটবে না, দুটো একসঙ্গে ঘটবে না, ঠিক আছে। আইদার সে আইসক্রিম কিনতে পারবে, মানে আইদার সে বাটি আইসক্রিম কিনতে পারবে, অথবা সে কোন কিনতে পারবে, ঠিক আছে, কারণ তার কাছে 10 রুপিস আছে। এইটার জন্য আইদার অরের যে অরটা ইউজ করা হয় তাকে বলা হয় কি, তাকে বলা হয় আমার, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর বা এক্সর, এটা ইউজ করা হয়, ঠিক আছে। এবার এক্সর, সেই জন্য কথাটাকে আমি এক্সর ইউজ করি। আর ইনক্লুসিভ অরটা কি, সেই সেম উদাহরণটা কি আমি যখন দিয়েছি, সেম উদাহরণটা কি আমি দিয়েছি কি, এবার গীতার কাছে, গীতা আবার আইসক্রিম দোকানে গেছে, কিন্তু এবার গীতার কাছে আছে 20 রুপিস, ঠিক আছে। এবার সে যখন শপে গেছে আইসক্রিম কিনতে, আইসক্রিমের মানে ওই বাটি আইসক্রিম সেটার দামও 10 টাকা, কোন আইসক্রিমের দামও 10 টাকা, তাহলে বোথ আর প্রাইস 10, দুটোর দামই 10 টাকা। তাহলে কি গীতা ওখানে গিয়ে সে কি করতে পারে, দুটোই কিনতে পারে, বাটি এবং কোন দুটোই কিনতে পারে, অথবা বাটি কিনতে পারে অথবা কোন কিনতে পারে। তাহলে ওর কাছে দুটো কিনতে পারে, অথবা বাটি কিনতে পারে, অথবা কোন কিনতে পারে। এই যে এখানে অর কথাটা ইউজ করা হচ্ছে, এটাকে বলা হয় ইনক্লুসিভ অর, এবং এই ইনক্লুসিভ অরটাই কিন্তু ডিসজাংশন। তাহলে ঠিক আছে, বোঝা গেল কথাটা। তাহলে আমি টাকার পরিমাণটা সাফিসিয়েন্ট, টাকার পরিমাণটাকে যদি আমি ডিপেন্ডেন্ট না করে দিই, টাকার পরিমাণ যদি এখানে না আনি, তাহলে কিন্তু গীতার যে অরটা ইউজ করবে সেই অরটা হবে কি, ডিসজাংশনের অর, ঠিক আছে। না হলে যখন টাকাটাকে আমি বাউন্ডেশন করে দিচ্ছি, মানে 10 টাকাতে ফিক্স করে দিচ্ছি, তখন কিন্তু সে কিনতে পারবে না। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তার বক্তব্য। আচ্ছা, এবার আমি যে কোশ্চেনটা আমি দিয়েছি সেই কোশ্চেনেতে ফিরে আসা যাক। আচ্ছা, কোশ্চেনটা কী আছে, সেটা হচ্ছে যে কোশ্চেনটার দিকে ফিরে আসা যাক। 6 নম্বর কোশ্চেনটা, 6 নম্বর কোশ্চেনটা বলছে কফি অর টি কামস উইথ ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে তোমার কফি আসবে অথবা টি আসবে, চা অথবা কফি আসবে। এটার এখানে যে অরটা হয়েছে সেই অরটা এক্সক্লুসিভ না ইনক্লুসিভ, এটা আমাকে ডিটারমাইন করতে হবে। সেটার জন্য দেখ আনসারে লেখা হয়েছে প্রিজুমেবলি কি, দ্য ব্রেকফাস্ট গেট টু চুজ অনলি ওয়ান অফ দিস বেভারেজ। বেভারেজ মানে হচ্ছে পানীয়, হ্যাঁ, ভয় খাওয়ার কিছু নেই, ঠিক আছে। এর মধ্যে সো এখানে কিন্তু যে কোনো একটা, আইদার তুমি কফি পাবে, তুমি হোটেলে গেছো, আইদার তোমাকে বলা হচ্ছে যে কোনো একটা বেভারেজ দেওয়া হবে, বেভারেজ মিনস হচ্ছে পানীয়, যে কোনো একটা পানীয় তোমায় দেওয়া হবে, আইদার দিস উইল বি কফি অর দিস উইল বি টি, বাট নট বোথ, তুমি টিও পাবে কফিও পাবে সেটা নয় কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে যে অরটা ইউজ করছি, এই অরটা কি, ডেফিনেটলি এটা এক্সক্লুসিভ অর, তাই না। তাহলে সেই জন্য এই অরটা হচ্ছে এক্সক্লুসিভ অর। ওকে, নেক্সট আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন বলছে যে দ্য পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 3 ডিজিট, অর, এরপর অরটা ইউজ হয়েছে, বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার লং। মানে 3টে ডিজিট অ্যাটলিস্ট থাকতেই হবে, 3টে ডিজিট মানে সংখ্যা, সংখ্যা থাকতেই হবে, অথবা এটা অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার লং। মানে ক্যারেক্টার মিনস হচ্ছে যে কোনো ওই হ্যাশ দিতে পারিস, @ দিতে পারিস। পাসওয়ার্ড আমরা যেমনভাবে ক্রিয়েট করি, পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড করতে গেলে আমরা একটু বেশি বড় করে কিছু ক্যারেক্টার ইউজ করি। তাহলে এখানে যে অরটা ইউজ করা হয়েছে সেই অরটা এখানে এক্সক্লুসিভ না ইনক্লুসিভ, কী বলা হচ্ছে দেখ, দিস ইজ প্রবাবলি মিন্ট টু বি ইনক্লুসিভ। মানে কি, মানে তুমি ঘটতে পারে, দুটি ঘটতে পারে। আমি তোকে ওখানে বলা থাকে দেখবি, যে কোনো ধর ফেসবুকের পাসওয়ার্ড বা যে কোনো হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ড যখন আমরা দিই তখন, বা জিমেলের টাসওয়ার্ড দিই, তখন বলা থাকে 6টা ডিজিট, 6টা তোমায় দিতেই হবে, তার থেকে বেশি দিলে স্ট্রং হয়ে যায়, মানে ব্যাপারটা সেই সবুজ রঙের ব্লিঙ্ক করে, মানে হচ্ছে স্ট্রং, আর তার থেকে নিচে হলে সেটা রেড কালার দেখায়। তাহলে এইটা হচ্ছে আমার কি ইনক্লুসিভ অর,
কেন, তার কারণটা বলছি, সো দ্যাট লং পাসওয়ার্ড উইথ মেনি ডিজিটস আর অ্যাকসেপ্টেবল। মানে যদি কেউ এটা 16টা ডিজিটে কেউ যদি করে, 17টা ডিজিটে করে, তাহলে কি 3টে অ্যাটলিস্ট ডিজিট লাগবে। 3টে ডিজিট হয়ে যাওয়ার পরে তুমি 4টে দিলে না, 5টা দিলে না, 6টা দিলে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, কথাটা বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে যে অরটা ইউজ করা হয়েছে সেই অরটা কী অর, সেটা হচ্ছে আমার পরিষ্কার কথা হচ্ছে ইনক্লুসিভ অর, মানে ডিসজাংশনের যে অরটা সেই অরটা। ওকে, নেক্সট থার্ড কোশ্চেনটা বলছে, দেখ থার্ড কোশ্চেনটা কী বলছে একটু লক্ষ্য করবি। থার্ড কোশ্চেনটা বলছে দ্য প্রি রিকুইজিট মানে হচ্ছে অপরিহার্য, এই কথাটার মানে হচ্ছে প্রি রিকুইজিট মানে হচ্ছে অপরিহার্য, ফর দ্য কোর্স ইজ এ কোর্স ইন নাম্বার থিওরি অর কোর্স ইন ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, মানে হচ্ছে যে তুমি যে কোর্সটা করছো সেই কোর্সটা করতে গেলে তোমাকে নাম্বার থিওরি লাগবে, নাম্বার থিওরি পড়াটা অপরিহার্য, অথবা কি বলছে অর দ্য কোর্স ইন ক্রিপ্টোগ্রাফিও ম্যাথের একটি পার্ট। তো প্রশ্ন হচ্ছে আইদার তুমি নাম্বার থিওরি পড়ে আসো অথবা তুমি ক্রিপ্টোগ্রাফি পড়ে আসো। আচ্ছা, যদি কেউ দুটোই পড়ে, নাম্বার থিওরিও যদি কেউ পড়ে, ক্রিপ্টোগ্রাফিও যদি কেউ পড়ে, তাহলে তো সে আরও মোর বেটার না এই কোর্সটা করার জন্য। মানে এটা আমি যে এই লেকচার সেশনটা বলছি, এই লজিকের ওপর লেকচার সেশনটা যদি আমি কোর্সটাকে বলি, কোর্সটাকে আমি নাম দিলাম হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্সের ওপর কোর্স। এটা অ্যাকচুয়ালি সাবজেক্টটা ডিসক্রিট ম্যাথামেটিক্সের সাবজেক্ট। ঠিক আছে, মানে তোদের এই সেমিস্টারগুলোতে প্রত্যেকটাতেই থার্ড এবং ফোর্থ সেমিস্টারে দুটোতেই কিন্তু ডিসক্রিট ম্যাথামেটিক্সের ওপর একটা করে কোর্স করানো হচ্ছে। ডিসক্রিট ম্যাথামেটিক্সের কোর্স মানে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে তারা আরও ভালো বুঝবে, কারণ ওদের ডিসক্রিট ম্যাথামেটিক্সটা অনেক বেশি। তোদের এখানে ডিসক্রিট ম্যাথামেটিক্স যেটা আছে সেই ডিসক্রিট ম্যাথামেটিক্সটাতে আমরা লজিক পড়ছি থার্ড সেমিস্টারে, এবং ফোর্থ সেমিস্টারে একটা ডিসক্রিট ম্যাথামেটিক্সের টপিক পড়বো, তার নাম হচ্ছে গ্রাফ থিওরি, এবং দুটোতেই আমার খুবই ভালো লাগে আর কি। যাই হোক, তো প্রশ্ন হচ্ছে যে ডিসক্রিট ম্যাথামেটিক্সের, তাহলে আমি বলছি যে ডিসক্রিট ম্যাথামেটিক্সের এই যে কোর্সটা করছো, এই কোর্সটা করতে গেলে তুমি নাম্বার থিওরি তোমাকে জানতে হবে অথবা ক্রিপ্টোগ্রাফি জানতে হবে। এবার যদি কোনো স্টুডেন্ট নাম্বার থিওরি ক্রিপ্টোগ্রাফি দুটোই যদি জেনে থাকে, বেটার, মোর বেটার। যদি কেউ শুধু ক্রিপ্টোগ্রাফি জানে তাহলে অবশ্যই সে কোর্স করতে পারে, যদি কেউ শুধু নাম্বার থিওরি জানে অবশ্যই সে করতে পারে, যদি দুটোই জানে তাহলে সে করতে পারে। তাহলে এখানে কি হচ্ছে, যে অরটা আমি মাঝখানে ইউজ করেছি সেই অরটাকে আমি কি বলবো, সেটা হচ্ছে ইনক্লুসিভ অর। ঠিক আছে, সেখানে দেখ বলছে দিস ইজ শিওরলি টু বি ইনক্লুসিভ, মানে এই অরটা হবে ইনক্লুসিভ মানে কি আইদার এটা অথবা বোথ। ঠিক আছে, তাহলে বলছি ইফ এ স্টুডেন্ট হ্যাজ হ্যাড বোথ অফ দ্য প্রিকুইজিটস, মানে অপরিহার্য যে জিনিস দুটো আছে, মানে নাম্বার থিওরি এবং ক্রিপ্টোগ্রাফি দুটোতেই যদি থাকে, সো মাচ বেটার, সে মোর বেটার, আমি মাচ বেটার বলতে পারি, কারণ সে আরও বেটার ফল করবে। কিন্তু যদি কেউ শুধু ক্রিপ্টোগ্রাফি জেনে থাকে, যদি কেউ শুধু নাম্বার থিওরি জেনে থাকে, ইটস ওকে, কোনো অসুবিধা নেই, আমার তো কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না। আচ্ছা, এরপরে নেক্সট ডি নম্বরটা কি বলছে, যে ইউ ক্যান পে ইউজিং ইউএস ডলার্স অর ইউরোস। বলছে তুমি পে করতে পারো, ইউএস ডলার দিতে পারো অথবা ইউরো দিতে পারো। তাহলে এখানে যে অরটা দেওয়া হয়েছে এই অরটা কী হবে, এই অরটা ইনক্লুসিভ হবে। কেন, কারণ হচ্ছে তুমি একটা জিনিস কিনতে গেলে তুমি কিছুটা ইউরো দিলে, কিছুটা ইউএস ডলার দিলে, দ্যাট উইল বি ওকে, কোনো অসুবিধা নেই আমার। যদি পুরোটাই ইউএস ডলার দাও তাহলেও কোনো অসুবিধা নেই, পুরোটাই যদি ইউরো দাও তাহলেও কোনো অসুবিধা নেই। আর যদি কেউ কিছুটা অংশ ইউরো ডলার, কিছুটা অংশ ইউরো আর কিছুটা অংশ ডলার দিল, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তার মানে এখানে যে অরটা ইউজ করছি সেই অরটাও কিন্তু আমার কি, সেটা হচ্ছে ইনক্লুসিভ অর। ঠিক আছে, তো সেই কথাটাই এখানে দেখ বলা হচ্ছে ফাইনালি। বলছে অ্যাট ফার্স্ট গ্লান্স ওয়ান মাইট আর্গু দ্যাট নো ওয়ান উড পে উইথ both currencies simultaneously, so it would seems reasonable to call this এক্সক্লুসিভ অর। মানে হচ্ছে কেউ এটা নিয়ে আর্গু করতে পারে যে তুমি শুধু ইউএস ডলার দিতে হবে তোমাকে, অথবা তুমি ইউরো দিতে পারো, ইউএস ডলার দিতে পারো অথবা ইউরো দিতে পারো। তখন যদি এটাকে কোনোভাবে ইয়েতে ওখানে লিখে দেওয়া থাকে বা বলে দেওয়া থাকে যে তুমি কোনো একটা দোকানে কিনতে গেছো, তুমি আইদার ইউএস ডলার দাও
ইউএস ডলারে কাউন্টারে গিয়ে ইউএস ডলার দাও, অথবা তুমি ইয়ে দাও, ইউরো দাও। তখন আইদার অর মানে একবারে যদি এটাকে স্ট্রিক্টলি বলে দেওয়া থাকে দুটোই তুমি পে করতে পারবে না, এটা যদি বলে দেওয়া থাকে তখন সেটা এক্সক্লুসিভ অর। কিন্তু যদি দেয়ার সার্টেনলি কুড বি, কি বলছে, কুড বি কেসেস হাউএভার ইন হুইচ দ্য প্যাট্রন উড পে, মানে যে ক্রেতা বা বিক্রেতা যাই হোক, সে যদি পে করে কি দ্য পোর্শন অফ বিল ইন ডলার্স, কিছুটা অংশ তার বিলের কিছুটা অংশ ডলারে পে করলো এবং কিছুটা অংশ রিমাইন্ডার পার্টসটা বাকি অংশটা ইউরোতে পে করলো, তো ইটস ওকে, কোনো অসুবিধা নেই। তখন সেক্ষেত্রে আমরা ইনক্লুসিভ অরটাকে ইউজ করব। আচ্ছা, তো এইরকম একটা ব্যাপার আমার দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার আমি 7-এ আসছি। কোশ্চেন নাম্বার 7টা দেখ। 7টা বলছে যে রাইট ইচ অফ দি স্টেটমেন্টস ইন দ্য ফর্ম ইফ দেন, ইফ পি দেন কিউ, ইফ পি দেন কিউ দিয়ে তুমি এটাকে ইয়ে করো, মানে বোঝাও। তাহলে এটাকেও আমি খুব ছোট্ট ভাষায় বলছি যে ইফ এবং দেন এই দুটোকে আমরা দিয়ে ইউজ করব। প্রথম যে কথাটা বলেছে, প্রথম কথাটা বলেছে ইফ ইট স্নোজ, মানে বরফ পড়ছে, হোয়েন এভার দ্য উইন্ড ব্লোজ ফ্রম নর্থ ইস্ট, নর্থ ইস্ট থেকে হাওয়া বইছে, দুটো কথা। ইট স্নোজ এটা একটা কথা, আর উইন্ড হাওয়া দিচ্ছে কোথায়, নর্থ ইস্ট থেকে। তাহলে এটাকে ইফ দেন এটা দিয়ে আমরা ইউজ করে কথাটা বলবো, ঠিক আছে। তাহলে আমি এখানে অ্যান্সারটা তারপরে কথা আছে দেখবি। আনসারটাতে বলা আছে কি যে ইফ উইন্ড ব্লোজ, ঠিক আছে, ফ্রম দ্য নর্থ ইস্ট, নর্থ ইস্ট থেকে উইন্ড হাওয়া বইছে, দিয়ে দেন দেন কথাতে কি বলবো, সেটা হচ্ছে ইট স্নোজ, দ্যাট মিন্স হচ্ছে বরফ পড়বে, ঠিক আছে। মানে নর্থ ইস্ট থেকে হাওয়া দিচ্ছে, তার মানে সে বরফ পড়বে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সেকেন্ড কোশ্চেনটার দিকে তাকানো যাক। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, সেকেন্ড কোশ্চেনটা বলছে দ্য অ্যাপেল ট্রিজ উইল ব্লুম, অ্যাপেল ট্রি উইল ব্লুম মানে খুব ভালো গ্রোথ হবে, ইফ ইট স্টেজ ওয়ার্ম ফর এ উইক, ঠিক আছে। তার মানে এখানে এর ক্ষেত্রে আমি এটাকে ইফ দেন দিয়ে কি করে ইউজ করব, বলছে যে ইফ ইট স্টেজ ওয়ার্ম ইন এ উইক, এক সপ্তাহের জন্য যদি গরমভাবে থাকে, দেন অ্যাপেল ট্রিজ উইল ব্লুম, ঠিক আছে, তখন অ্যাপেল ট্রিজটা ব্লুম করবে, ঠিকঠাক থাকবে, মানে গ্রোথ ঠিকঠাক হবে। এখানে একটা ব্রাকেটে খুব মজার জিনিস বলা হয়েছে যে সামটাইমস ওয়ার্ড ওয়ার্ড অর্ডার, মানে এই যে ওয়ার্ড মানে কোনটাকে আগে দেবো, ঠিক আছে, আপেল ট্রিজ উইল ব্লুম এটাকে আগে দেবো না ইট স্টেজ ওয়ার্ম ফর এ উইক এটা আগে দেবো, সেইটা কিন্তু কি করছে, মানে ইংলিশে কিন্তু ফ্লেক্সিবল, ইফ দেনে এখানটা ফ্লেক্সিবল অ্যাজ ইট ইজ, কেন মানে, কিন্তু সব ক্ষেত্রে নয়। যেমন এ ম্যান বাইট দ্য ম্যান বিট দ্য ডগ, ঠিক আছে, তার মানে এটা নয় যে দ্য ডগ বিট দ্য ম্যান, এটা পসিবল নয় না, এটা ডাজন্ট হ্যাভ সেম মিনিং অ্যাজ দ্য ডগ বিট দ্য ম্যান। কিছু কিছু ক্ষেত্রে ফ্লেক্সিবল হয়, তার মানে এটা নয় যে তুমি সব ক্ষেত্রে এটাকে ফ্লেক্সিবল করে দেবে, মিনিংটা খুব বড় ম্যাটার করছে, ঠিক আছে। ম্যান বিট দ্য ডগ এটা হতে পারে, এটা পসিবিলিটি, একটা ম্যান বিট করতে পারে ডগকে, সেটা হতে পারে, কিন্তু ডগ বিট দ্য ম্যান এটা পসিবল নয়, কোনো দিনই পসিবল নয়। তাহলে কথাটার থেকে কথাটার মিনিংটা খুব ইম্পর্ট্যান্ট, যে তুমি তাকে কি দিচ্ছ, কি বলছো তাকে। আচ্ছা, তো এরকম ধরনের বেশ কিছু এক্সাম্পলস আমার এখানে দেওয়া আছে এটার, এই ইফ দেন ইউজ করে। যেমন আমি এফেরটাই চলে যাচ্ছি, এর আগেরগুলো আর বলছি না, সেটাই একই সময় নষ্ট করা হবে বলতে গেলে। তো আমি এফেরটা কি বলেছে, এফেরটা বলছে দেখ, বলছে যে আমি আসছি যে ইফ ইফ ইউ ড্রাইভ মোর দ্যান কত, সেটা হচ্ছে যে 400 মাইলস, ইউ উইল নিড টু বাই এ গ্যাসোলিন, একটা গ্যাসোলিন তুমি কিনে নাও না, তুমি যদি 400 মাইলের ওভার তুমি যদি গাড়ি চালাও, তাহলে তুমি একটা গ্যাসোলিন কিনে নাও। তো সেইটাকে ইফ দেন দিয়ে যোগ করতে বলছে, তো এখানে দেখতেই পাচ্ছিস ইফ দেন দিয়ে আমরা যোগ করেছি আনসারটাতে, ইফ ইউ ড্রাইভ মোর দ্যান 400 মাইলস দেন ইউ উইল নিড টু বাই গ্যাসোলিন, ঠিক আছে। মানে এখানে কি করছি, মানে যদি তুমি 400 মাইলের ওভার যদি ড্রাইভ করো, তাহলে তুমি একটা গ্যাসোলিন কিনে নাও, এটাই বলছে। আচ্ছা, আর এরপরে আমি যদি দেখিস, আমি এরপরে লাস্ট একটায় আসছি, সেটা হচ্ছে লাস্ট ওয়ান, মানে দ্যাট মিনস হচ্ছে এইচেরটায়, এইচেরটা আমি দেখছি, এইচেরটার কি কোশ্চেনটা দেওয়া রয়েছে, ইফ দেন দিয়ে যোগ করতে হবে, কি বলছে, সঞ্জয় উইল গো সুইমিং, সাঁতার কাটতে যাবে, আনলেস দ্য ওয়াটার ইজ টু কোল্ড, যদি না
ওয়াটারটা খুব ঠান্ডা হয়, মানে ঠান্ডাতে তো সাঁতার কাটবে না, তাহলে কি বলছে সঞ্জয় উইল গো সুইমিং, সে সুইমিং সাঁতার কাটতে যাবে, আনলেস দ্য ওয়াটার ইজ টু কোল্ড, আনলেস যদি ওয়াটারটা টু কোল্ড না হয়। তাহলে এটাকে ইফ দেন দিয়ে আমি যোগ করবো, এখানে আনলেসটা দেওয়া হয়েছে বলে, আনলেস মিনস হচ্ছে ইফ নট, এই কথাটা বলা হচ্ছে। তাহলে সেই জন্য যদি কি বলছি ইফ নট, এই কথাটা হচ্ছে আনলেসের পরিবর্তে, সেখানে একটা নতুন টাইপ বলে আমি এটা করাচ্ছি আর কি। সেটা হচ্ছে কি যে ইফ দ্য ওয়াটার ইজ নট টু কোল্ড, যদি খুব ঠান্ডা না হয়, দেন সঞ্জয় উইল গো টু সুইমিং। এখানে ব্র্যাকেটে লিখেও দেওয়া হয়েছে যে নোট দ্যাট আনলেস রিয়েলি মিনস ইফ নট, ইট অলসো ক্যান বি টেকেন টু মিন অর, মানে দ্যাট মিনস হচ্ছে কি যে আনলেস মিনস হচ্ছে কি নট কথাটা আসবে, ইফ নট মানে যদি খুব ঠান্ডা না হয় তবেই সে সাঁতার কাটতে যাবে, এই কথাটা বলার জন্য আনলেস কথাটা ইউজ করা হয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কি, এটা শুধুমাত্র ইফ আর দেন দিয়ে ইউজ করবো তা নয়, একটা নট কথা ইউজ করতে হবে আনলেস কথাটা বলা হয়েছে বলে। আচ্ছা, এবার বলছে কি, বলছে যে নেক্সট, তারপরে কোশ্চেনটা বলছে রাইট, তারপরে মানে কোশ্চেন নাম্বার 8-এ আসছি, বলছে রাইট ইচ অফ দিস প্রপোজিশন ইন দ্য ফর্ম পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ, মানে পি ইজ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট ফর কিউ, এই কথাটা বলতে পারি, এটা হচ্ছে বোথ ইমপ্লাইজ, এটাকে বলা হয় আগের যা করলাম ইফ দেন, এটা হচ্ছে ইমপ্লিকেশন বা কন্ডিশনাল, ঠিক আছে, ইমপ্লিকেশন বা কন্ডিশনাল। কিন্তু যদি আমার ইয়ের ক্ষেত্রে হয়, মানে ইফ অ্যান্ড অনলি, সেটা হচ্ছে বাই কন্ডিশনাল বলা হয়, মানে সেটাকে বোথ ইমপ্লাইজ চিহ্নটা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমি আসছি প্রথম যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা কী বলছে, এটাকে ইফ অ্যান্ড অনলি দিয়ে যোগ করতে হবে। প্রথম কোশ্চেনটা কী বলছে, ইফ ইট ইজ হট আউটসাইড ইউ বাই অ্যান আইসক্রিম কোন, অ্যান্ড ইফ ইউ বাই আইসক্রিম কোন ইট ইজ হট আউটসাইড, মানে দেখ একে অপরকে ইমপ্লাই করছে, ঠিক আছে, মানে যদি বাইরে খুব গরম হয় তাহলে তুমি আইসক্রিম কোন কিনবে, এবং আইসক্রিম কোন যদি কেনো তার মানে বাইরে প্রচুর গরম হয়েছে, প্রচুর গরম তাই তুমি আইসক্রিম কোন কিনেছো, ঠিক আছে। দ্যাট মিনস এটাকে আমি কী করবো, সেই একই কথা ইফ অ্যান্ড অনলি দিয়ে ইউজ করে দেখবো অ্যান্সারটা কী বলেছে। দেখ আনসারটার দিকে দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যে ইউ বাই অ্যান আইসক্রিম কোন ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ হট আউটসাইড, তুমি একটা আইসক্রিম কোন কিনবে ইফ অ্যান্ড অনলি খুব বাইরে যদি হট আউটসাইড থাকে, মানে বাইরের আবহাওয়া যদি খুব হট হয়। আচ্ছা, দ্বিতীয় নম্বর কোশ্চেনটা বলছে যে ফর ইউ টু উইন কন্টেস্ট ইট ইজ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট টু হ্যাভ অনলি উইনিং টিকিট, মানে দ্যাট মিনস হচ্ছে তুমি যদি একটা কোনো একটা কন্টেস্টে তুমি যদি যেতো তাহলে তুমি উইনিং টিকিট পাবে, আবার তুমি যদি কোনো একটা উইনিং টিকিট পাও তার মানে জানতে হবে যে তুমি কন্টেস্টে জিতেছো, তাহলে এটাও সেম কথা, সেটা হচ্ছে আমরা ইফ অ্যান্ড অনলি দিয়ে ইউজ করেছি। দেখ সেটাই বলেছে অ্যান্সারটাতে যে ইউ উইন দ্য কন্টেস্ট ইফ অ্যান্ড অনলি ইফ ইউ হোল্ড দ্য অনলি উইনিং টিকিট, ঠিক আছে। আবার নেক্সট তারপরে কোশ্চেনটা সি পার্টটা কী বলেছে দেখ, সেটা হচ্ছে ইউ গেট প্রমোটেড অনলি ইফ ইউ হ্যাভ কানেকশনস অ্যান্ড ইউ হ্যাভ কানেকশনস অনলি ইফ ইউ উইল বি প্রমোটেড, দ্যাট মিনস হচ্ছে তুমি যদি প্রমোটেড হও তার ইফ অ্যান্ড অনলি ইফ ইউ হ্যাভ কানেকশনস, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফোর্থ কোশ্চেনটা কী বলছে, যে ফোর্থ কোশ্চেনটা বলছে ইফ ইউ ওয়াচ টেলিভিশন, ঠিক আছে, ইয়োর মাইন্ড ডিকে অ্যান্ড কনভার্সলি, এটা এইভাবে প্রকাশ করা যাবে যে তুমি যদি টেলিভিশন দেখো, মানে টিভি দেখো, ইয়োর মাইন্ড উইল ডিকে, তোমার মাইন্ড অন্য পথে যাবে আর কি। তো দ্যাট মিনস হচ্ছে যে ইফ অ্যান্ড অনলি দিয়ে তুমি এটাকে ইউজ করতে পারো, তার মানে কীভাবে, সেটা হচ্ছে যে দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে ইয়োর মাইন্ড উইল ডিকে ইফ অ্যান্ড অনলি কি, সেটা হচ্ছে ইউ ওয়াচ টেলিভিশন, এটা বলতে পারিস। আর তারপরে কি বলছে যে দ্য ট্রেন লেট, দেখ এখানেও ফোর্থ লাস্ট কোশ্চেনটা কী বলছে যে দ্য ট্রেন লেট অনলি অন দ্য ট্রেন রান লেট অন এক্স্যাক্টলি দোজ ডেজ হোয়েন আই টেক্স বানানটা ভুল হয়েছে, KES হবে, টেক ইট, ঠিক আছে, ইটস ওকে। দেখ লক্ষ্য কর, তার মানে আমি যখন ট্রেন নিই তখন ট্রেনটা লেট করে, বা ট্রেন যখন লেট থাকে আমি তখন ট্রেন নিই, মানে ব্যাপারটা কী এলো সেটা হচ্ছে এখানেও সেই ইফ অ্যান্ড অনলি কথাটা যোগ হলো, ঠিক আছে। আচ্ছা, লাস্ট দ্যাট মিনস হচ্ছে আমরা এই যে ইয়েগুলো বলছি, মানে আমরা যে লিখিতভাবে এক্সপ্রেশনগুলো দিচ্ছি, এইটার লাস্ট কোশ্চেন হচ্ছে 9, এরপর আমি ট্রুথ টেবিলে ঢুকবো। আচ্ছা,
তো ট্রুথ টেবিল কীভাবে গঠন করতে হয় সেই সব কথা বলবো। দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে স্টেট দ্য কনভার্স, কন্ট্রাপজিটিভ এবং ইনভার্স। এই তিনটেই তোকে বলতে হবে, কী কী বলতে হবে সেটা হচ্ছে কনভার্স, কন্ট্রাপজিটিভ এবং ইনভার্স। এই একটা সেন্টেন্সেরই কী বলছে দেখ, সেটা হচ্ছে যে প্রথম সেন্টেন্সটা বলছে যে ইফ ইট স্নোজ টুডে আই উইল ওয়্যার জ্যাকেট টুমরো। মানে আজকে যদি প্রচণ্ড বরফ পড়ে তাহলে আমি কি করব, সেটা হচ্ছে কালকে আমি জ্যাকেট পরবো। আজকে যদি আমার প্রচণ্ড বরফ পড়ে তাহলে কালকে আমি জ্যাকেট পরবো। এই কথাটার আমি কি করব, আমরা জানি যে তিনটে শব্দ, কনভার্স হোক, কন্ট্রাপজিটিভ হোক বা ইনভার্স হোক, এই তিনটে শব্দ আগে পড়েছি। তিনটে শব্দের কোন কোন জিনিসের ওপর অ্যাপ্লাই করা যায়, কোন কানেকটিভসের ওপর, সেটা হচ্ছে কন্ডিশনালের ওপর। কন্ডিশনাল মানে হচ্ছে ইমপ্লিকেশন হচ্ছে মানে কি ইফ দেন। তাহলে ইফ দেন যে কথায় থাকবে সেই কথারই কেবলমাত্র তুই কনভার্স, কন্ট্রাপজিটিভ এবং ইনভার্স এই তিনটে শব্দ ইউজ করতে পারবি, ঠিক আছে, নতুবা পারবি না। তাহলে আমি এটা কিভাবে করছি একটু তাকাবি। সেটা হচ্ছে প্রথমে কনভার্সটা আসছি। কনভার্সটা কি, সেটা হচ্ছে আই উইল ওয়্যার, কনভার্সটা দেখবি আই উইল ওয়্যার জ্যাকেট টুমরো, মানে আমি কালকে জ্যাকেট পরবো অনলি ইফ ইট স্নোজ টুডে। এটাই কিন্তু কনভার্সের স্টেটমেন্ট হয়, এটাই কিন্তু কনভার্সের। যদি কনভার্সের ইয়েটা আগে দেখিস, কনভার্সের সংজ্ঞা যদি আগে দেখিস, কনভার্সের সংজ্ঞাটা আমি আরেকবার তোর সামনে নামাচ্ছি। কনভার্সের সংজ্ঞাটা হচ্ছে কি, কনভার্স কাকে বলা হয়, বলছে যে দ্য কনভার্স অফ দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে হচ্ছে যে পি ইমপ্লাইজ কিউ এর কনভার্স কি, কিউ ইমপ্লাইজ পি, ঠিক আছে, পি ইমপ্লাইজ কিউ এর কনভার্স হচ্ছে কিউ ইমপ্লাইজ পি। তাহলে এখানে আমি কি করছি, ইফ কোনটা, ইফের ইফটা মানে হচ্ছে পি, দেন মানে হচ্ছে কিউ। তাহলে ইফ মানে কোনটা, ইফ মানে হচ্ছে যে কোশ্চেনটার দিকে তাকা, ইফ স্নোজ টুডে মানে এটা হচ্ছে পি, আর আই উইল ওয়্যার জ্যাকেট টুমরো এটা হচ্ছে কিউ। তাহলে সেই জন্যই তো ইফ দেন কথাটা বলছি। ইফ মানে হচ্ছে ইট স্নোজ টুডে, আই উইল জ্যাকেট টুমরো এটা হচ্ছে কিউ। তাহলে পি ইমপ্লাইজ কিউ, এটার কনভার্স কি, কিউ ইমপ্লাইজ পি। তাহলে এবার উত্তরটার দিকে তাকা, উত্তরটা বলছে কিউ মানে কোনটা, আই উইল জ্যাকেট টুমরো অনলি ইফ ইট স্নোজ টুডে, ঠিক আছে। তাহলে এটা কিউ ইমপ্লাইজ পি হয়ে গেল, তার মানে কনভার্স হয়ে গেল। নেক্সট এবার আমি আসছি কন্ট্রাপজিটিভ। কন্ট্রাপজিটিভের ডেফিনেশন যদি দেখিস তাহলে কী হবে, কন্ট্রাপজিটিভের ডেফিনেশনটাও কিন্তু এরকম আছে যে পি যদি কিউকে ইমপ্লাই করে, তার কন্ট্রাপজিটিভ কি, তার কন্ট্রাপজিটিভ হচ্ছে যে কিউ ইমপ্লাইজ, নেগেশন কিউ ইমপ্লাই নেগেশন পি। তাহলে নেগেশন কিউ ইমপ্লাই নেগেশন পি। তাহলে নেগেশন কিউ মানে কি, কিউ মানে এখানে কি, কিউ মানে হচ্ছে আই উইল ওয়্যার জ্যাকেট টুমরো। তাহলে এর প্রথমে না সূচক বার করতে হবে। তাহলে এর না সূচক কি, আই উইল নট ওয়্যার, আই ডোন্ট ওয়্যার জ্যাকেট টুমরো, এর না সূচক। এটা ইমপ্লাই করবে কাকে, পি এর না সূচককে। পি এর না সূচক মানে কি, ইট উইল নট হ্যাভ স্নোড টুডে, ঠিক আছে। তার মানে কিউ এর না সূচক ইমপ্লাই করছে পি এর না সূচককে, এটা কি বলা হবে, কন্ট্রাপজিটিভ, ঠিক আছে। নেক্সট তারপরে আসছি কিসে, সেটা হচ্ছে কনভার্স। আর কনভার্সের ইয়েটা কি, ইনভার্স মানে কি, পি ইমপ্লাই কিউ, এইটার নেগেশন হচ্ছে কত, এটার ইনভার্স কি, ইনভার্স হচ্ছে নেগেশন পি ইমপ্লাই করবে নেগেশন কিউকে, এটা হচ্ছে এর ইনভার্স, এটা হচ্ছে এর ইনভার্স। তাহলে এর ইনভার্সটাকে আমি এইভাবে বলছি, লক্ষ্য করে দেখ, সেটা হচ্ছে যে নেগেশন পি, তাহলে পি এর নেগেশন মানে কি, পি এর নেগেশন মানে হচ্ছে ইফ ইট ডাজ নট স্নো টুডে, মানে এটা প্রকাশ হচ্ছে যে স্নো পড়বে না আজকে। দেন এটা ইমপ্লাই করা মানে হচ্ছে দেন, ইফ দেন থাকবে, ইমপ্লাই করবে। দেন আই উইল নট ওয়্যার জ্যাকেট টুমরো, তাহলে আমি কি করব, জ্যাকেট কালকে পরবো না, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে কি, যে এখানে নেগেশন পিটা ইমপ্লাই করলো নেগেশন কিউকে। দ্যাট মিন্স এটার মানেটা কি হলো, সেটা হচ্ছে ইনভার্স মানে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটার এটা কি, নেগেশন কি,
নেগেশন হচ্ছে ইনভার্স মানে কি, নেগেশন পি ইমপ্লাই করবে নেগেশন কিউকে, এটাই হচ্ছে ইনভার্সের বক্তব্য। সিমিলারলি বি নম্বর কোশ্চেনটাও তাই। বি নম্বর কোশ্চেনটা কী বলা আছে, বি নম্বর কোশ্চেনটা বলছে যে বি নম্বর কোশ্চেনটা দেখ, বি নম্বর কোশ্চেনটা বলছে যে আই কাম টু ক্লাস, ঠিক আছে, হোয়েন এভার দেয়ার ইজ গোয়িং টু বি এ কুইজ, মানে দ্যাট মিন্স আমি ক্লাসে আসবো, তার মানে হচ্ছে ক্লাসে একটা কুইজ ফর্ম হচ্ছে, তার মানে দ্যাট মিন্স হচ্ছে আমি শুধুমাত্র কুইজ ক্লাসটা অ্যাটেন্ড করবো, ঠিক আছে, এই কথাটা বলার জন্য। তাহলে আমি ক্লাসে আসবো, এটা একটা সেন্টেন্স প্রপোজিশন, আর কুইজ ক্লাস হচ্ছে দেয়ার ইজ গোয়িং টু বি এ কুইজ, ক্লাসটাতে একটা কুইজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রপোজিশন কিউ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, সেটা হচ্ছে যে এরও কিন্তু এই যে পুরোটা ইফ দেন যেটা আছে, সেই ইফ দেনে আমরা কি করব, সেটা হচ্ছে কন্ট্রাপজিটিভ, ইনভার্স এবং কনভার্স, এই তিনটে ইউজ করব। আমরা জানি যে কন্ডিশনালেরই কেবলমাত্র এটা হয়, মানে কনভার্স, ইনভার্স এবং কন্ট্রাপজিটিভ ইউজ করা যায়। তো এখানে কি বলছে, বলছে অ্যান্সারটার দিকে তাকায়, অ্যান্সারটা বলছে দ্য প্রপোজিশন ক্যান বি রিস্টেটেড অ্যাজ, ওই যে হোয়েন এভার কথাটা আছে না, ওই হোয়েন এভার কথাটাকে আমি ইফ দেন দিয়ে প্রথমে এটাকে রিস্টেট করছি, মানে আবার পুনরায় সেটাকে লিখছি কি, সেটা হচ্ছে ইফ দেয়ার ইজ গোয়িং টু বি এ কুইজ, যদি সেখানে কুইজ হয়, দেন আই উইল কাম টু ক্লাস, যদি কুইজ হয়, ওই যে একটু আগে বললাম, যদি কুইজ হয়, এটা হচ্ছে পি, ঠিক আছে, ইমপ্লাই করছে কাকে, কিউকে, কিউটা কি, কিউটা হচ্ছে আই উইল কাম টু ক্লাস, আমি ক্লাসে আসবো। আচ্ছা, এর কনভার্সটা কি, কনভার্স মানে আবার আমি কনভার্সের ইয়েটা আমি চলে আসছি, কনভার্সের ইয়েটা মানে আমার যে কনভার্সের সংজ্ঞাটা আমি দিয়েছিলাম, এই সংজ্ঞাটাতে আসছি। কনভার্স মানে কি, কনভার্স মানে হচ্ছে দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট পি ইমপ্লাইজ কিউ, তার কনভার্স কী হবে, কনভার্স মানে হচ্ছে কিউ ইমপ্লাইজ পি, ঠিক আছে। তাহলে এখানে আমি কিউ ইমপ্লাইজ পিটা বসাই, কিউ ইমপ্লাইজ পি মানে কি, কিউ ইমপ্লাইজ পি মানে হচ্ছে যে ইফ আই কাম টু ক্লাস, মানে এটা কিউ ছিল, সেটাকে সামনে নিলাম, মানে হচ্ছে কিউ, দেন দেয়ার উইল বি এ কুইজ, তাহলে সেখানে কুইজ হচ্ছে, তাহলে কিউ ইমপ্লাইজ পি হলো, ইফটা যেখানে থাকবে, মানে ইফ কার পাশে আছে, সেটা হচ্ছে ইফটা আছে আই উইল কাম টু ক্লাসের পাশে, আই উইল কাম টু ক্লাস, এটাকে কিউ লিখেছি, কিউ লিখেছি, তাহলে কিউ ইমপ্লাই করছে কাকে, পিকে, পি মানে কি, দেয়ার উইল বি এ কুইজ, ঠিক আছে। আচ্ছা, এর কোয়ান্টা পজিটিভ কি, কোয়ান্টা পজিটিভ আমি আবার সংজ্ঞাটাকে সামনে রাখছি, কোয়ান্টা পজিটিভের সংজ্ঞাটা, কোয়ান্টা পজিটিভের সংজ্ঞাটার দিকে তাকা, কোয়ান্টা পজিটিভের সংজ্ঞাটা বলছে যে কি, যদি পি ইমপ্লাই কিউ করে, যদি পি যদি কিউকে ইমপ্লাই করে, তাহলে নেগেশন কিউ ইমপ্লাই করবে নেগেশন পিকে, নেগেশন কিউ ইমপ্লাই করবে নেগেশন পিকে। আচ্ছা, কিউ কোনটাকে ধরেছি, কিউ ধরেছি কোনটাকে, সেটা হচ্ছে আই উইল কাম টু ক্লাস, তাহলে তার নেগেশন কী হবে, আই ডোন্ট, ইফ আই ডোন্ট কাম টু ক্লাস, মানে এটা হচ্ছে নেগেশন কিউ, দেন, দেন মানে ইমপ্লাই চিহ্নটা, দেন দেয়ার ওন্ট বি এ কুইজ, একটা কুইজ ঘটছে না, ঠিক আছে। তাহলে দুটোতেই না বলবো, কিউ আমার তো এখানে কনভার্স মানে কি, সরি কন্ট্রা পজিটিভ মানে কি, কন্ট্রা পজিটিভ মানে হচ্ছে নেগেশন কিউ ইমপ্লাই করবে নেগেশন পিকে, কিউ কি এখানে, কিউ মানে হচ্ছে আমি ক্লাসে আসবো, তার নেগেশন কি, আমি ক্লাসে আসবো না, দেন, দেন মানে হচ্ছে ইমপ্লাইজ চিহ্ন, তাই তো, ইফ দেন, তারপর কি হবে, সেটা হচ্ছে আমি সেখানে কোনো কুইজ ঘটছে না, ব্যাস হয়ে গেল, নেগেশন কিউ ইমপ্লাই করছে নেগেশন পিকে। নেক্সট, ইনভার্সের সংজ্ঞাটা কি, ইনভার্স মানে হচ্ছে, ইনভার্স কাকে বলে, ইনভার্স হচ্ছে যে পি যদি কিউকে ইমপ্লাই করে, তাহলে নেগেশন পি ইমপ্লাই করবে নেগেশন কিউকে, এটাই হচ্ছে তো আমার ইনভার্স। তাহলে এখানে কি করছি, এখানে সেইটাই কথাটাই আমি এখানে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইনভার্স, ইনভার্স মানে হচ্ছে কি, সেটা হচ্ছে যে ইনভার্স, ইনভার্স হচ্ছে ইফ দে আর নট গোয়িং টু বি এ কুইজ, ঠিক আছে, মানে পি এর নেগেশন ঘটলো, দেন আই ডোন্ট কাম টু ক্লাস, কিউ এর নেগেশন ঘটলো, সেটা ইমপ্লাই করছে কিউ এর নেগেশনকে, পি এর নেগেশন ইমপ্লাই করছে কিউ এর নেগেশন, এটাই তো, এটাকেই তো বলা হয় ইনভার্স, তাহলে এটাই আমার ইনভার্স ঘটলো। ইনভার্স মানে কি, মানে কন্ডিশনাল স্টেটমেন্টের ইনভার্স মানেটা কি, মানেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটার ইনভার্স মানে কি, নেগেশন পি ইমপ্লাই করবে নেগেশন কিউকে, তাহলে এখানে পি মানে কি, পি মানে হচ্ছে সেখানে কুইজ ঘটছে, তাহলে তার সেখানে কুইজ ঘটছে হচ্ছে পি, তাহলে নেগেশন পি মানে কি, সেখানে কুইজ ঘটছে না, তাই তো। আর কিউ মানে কি, আই উইল কাম টু ক্লাস, নেগেশন কিউ মানে কি, আই উইল নট কাম টু ক্লাস, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি
ইতে এবার আমি সেটাকে ইফ দেন দিয়ে যোগ করে দেবো, মানে হচ্ছে ইফ দেয়ার ইজ নট গোয়িং টু বি এ কুইজ নেগেশন পি ইমপ্লাইজ, ইমপ্লাইজ মানে দেন আই ডোন্ট কাম টু ক্লাস, ক্লাসে আসবো না। বোঝা গেল? তাহলে এইটা গেল টোটাল তার কথাটা। এবার 10 নম্বর কোশ্চেনটা আসি। 10 নম্বর কোশ্চেনটা দেখ, এটা ছোট কোশ্চেন একটা, সেটা হচ্ছে যে হাউ মেনি রোজ অ্যাপিয়ার্স ইন ট্রুথ টেবিল অফ দিস কম্পাউন্ড প্রপোজিশন। একটা কম্পাউন্ড প্রপোজিশনে কতগুলো রো অ্যাপিয়ার করবে। আমি কম্পোজিশন টেবিল যখন পড়িয়েছিলাম তখন মনে করে দেখ, কম্পোজিশন টেবিল যদি পড়েই থাকি তো মনে করে দেখ সেখানে আমি একটা কথা বলেছিলাম কম্পোজিশন টেবিলের ইয়েতে, মানে কম্পোজিশন টেবিলের আমার যে স্টেটমেন্টটা ছিল সেখানে আমি একটা কথা পড়িয়েছিলাম, যদি মনে থাকে তো দেখবি। আচ্ছা আমি এক মিনিট সামনে আনার চেষ্টা করছি একবার তারা, না এই মুহূর্তে আনতে পারছি না। যাই হোক এটা আমার কাছে পিডিএফটা এই মুহূর্তে নেই। তো যেটা হচ্ছে কম্পোজিশন টেবিলে পড়েছিলাম, কম্পোজিশন টেবিল নয় সরি, আমরা পড়েছিলাম ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে একটা কথা ছিল, সেটা হচ্ছে যতগুলো ভেরিয়েবল ইউজ করব 2n খানা রো থাকবে। ঠিক আছে, এর আগেতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। যতগুলো আমার কি থাকবে, ভেরিয়েবল থাকবে, লজিক্যাল ভেরিয়েবল যতগুলো থাকবে ততগুলো আমি ততগুলো আমি রো ইউজ করব। ঠিক আছে, যেমন কি বলছে এখানে দেখ, পি ইমপ্লাইজ নেগেশন পি, ফার্স্ট কোশ্চেনে তুই বলতো কটা ভেরিয়েবল আছে, পি তো আছে, আরে বাবা পি ইমপ্লাইজ আছে, পি ইমপ্লাইজ হোক বা নেগেশন হোক এগুলো তো কানেকটিভস, কিন্তু ভেরিয়েবল কটা, শুধুমাত্র পি আছে, মানে একটাই ভেরিয়েবল আছে, সেই জন্য 2 to the power 1 এতগুলো রো থাকবে। আবার যদি পি দেখ বি যেটা দেওয়া রয়েছে কানেকটিভ দিয়ে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি, যে কম্পাউন্ড প্রপোজিশন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পি ডিসজাংশন নেগেশন আর, এটা একটা, তার সাথে কনজাংশন করাচ্ছি কার, সেটা হচ্ছে কিউ ডিসজাংশন নেগেশন এস এর। আচ্ছা এখানে কটা এখানে আছে, কটা এখানে ভেরিয়েবল আছে, অ্যাকচুয়ালি কনজাংশন হোক ডিসজাংশন হোক নেগেশন হোক যাই হোক না কেন এগুলো কানেকটিভ, এগুলো নিয়ে চিন্তা করবো না আমি। চিন্তা কোনটাকে নিয়ে করব, কটা ভেরিয়েবল আছে, পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে, মানে 4টে আছে। সেই জন্য এখানে রো কতগুলো হবে, 2 to the power 4, দ্যাট মিনস 16টা রো হবে। এরপর আমি কি আসছি সি এরটাতে, সি নম্বর কম্পাউন্ড স্টেটমেন্টটায় চলে আসে। সি নম্বর কম্পাউন্ড স্টেটমেন্টটায় দেখ বলেছে কিউ ডিসজাংশন পি ডিসজাংশন নেগেশন এস ডিসজাংশন নেগেশন আর ডিসজাংশন নেগেশন টি ডিসজাংশন ইউ, তাহলে কতগুলো আছে লজিক্যাল ভেরিয়েবল, কিউ আছে, পি আছে, কিউ আছে, আর এস টি ইউ ভি, টি ইউ মানে কতগুলো আছে 6টা, পি কিউ আর এস টি ইউ মানে টোটাল 6টা আছে, তাই তো। তার মানে অ্যাকচুয়ালি এখানে কতগুলো আছে 6টা, মানে 2 to the power 6, মানে রো কতগুলো হবে 64খানা। তারপরে ডি যে পার্টটা বলা আছে, ডিটাতে বলা আছে দেখ যে আমরা কিন্তু কম্পাউন্ড প্রপোজিশনে বলছে যাব না, আমি শুধুমাত্র ভেরিয়েবল কতগুলো আছে গুনবো। এখানে কি কম্পাউন্ড প্রপোজিশন দিয়েছে সেটা দেখার দরকার নেই, আমাকে এখানে রো কতগুলো আছে গুনতে বলেছে। যদি আমি কম্পাউন্ড প্রপোজিশনের দিকে তখনই তাকাবো যদি ট্রুথ টেবিল বানাতে বলে। আমি ট্রুথ টেবিল বানানোর আগেই ট্রুথ টেবিলটা আমি আগে ফরমেশনটা দেখে নিচ্ছি, কতগুলো কত বড় আমাকে ট্রুথ টেবিল বানাতে হবে, ঠিক আছে, কতগুলো রো বানাতে হবে, সেটা করার জন্য আমি কি করছি এই সূত্রটা 2 to the power n এর সূত্রটা, সেটা হচ্ছে এরপরে ডি যে আছে সেটা হচ্ছে পি কনজাংশন আর কনজাংশন টি, এইটা বোথ ইমপ্লাইজ কিউ কনজাংশন টি। আরে যাই থাকুক না কেন, কনজাংশন থাকুক ইমপ্লাইজ থাকুক বোথ ইমপ্লাইজ থাকুক আমার দেখার দরকার নেই, আমি এখানে দেখব কতগুলো আছে, পি আছে, কিউ আছে, আর আছে, টি আছে, তাহলে টোটাল 4টে, তাহলে 2 to the power 4। সেই জন্য এটার জন্য আমি একটা আজকে আমি করাতে শুরু করছি না, ইয়েগুলো মানে ছকগুলো কীভাবে করতে হয় সেটা আমি পরের দিনই বলছি। আমি আজকে তোদেরকে একটা করে বলে দিচ্ছি যে দেখ টাকা প্রথম যে কোশ্চেনটা আছে পি পি প্রথম, তারপরের কোশ্চেনটা মানে দ্যাট মিনস 11 নম্বর কোশ্চেনে তুই বলতো যে পি কনজাংশন নেগেশন পি, পি এর সাথে নেগেশন পি এর কনজাংশন করছি, তাহলে একটাই তো ভেরিয়েবল আছে দেখ, সেই জন্য তার নিচেতে রো কতগুলো দিয়েছি, রো দিয়েছি 2টো। তারপরেরটা দেখতো, তারপরটা পি ডিসজাংশন পি, পি ডিসজাংশন নেগেশন পি, আরে পি আছে, তাহলে কতগুলো রো হবে, ডেফিনেটলি একটাই হবে, 2টো হবে, মানে 2 to the power 1 হবে অ্যাকচুয়ালি, তাহলে 2টো হবে। তারপরে কি, তারপর একটা সি এরটা দিকে তাকা, সি এরটা আছে পি
ডিসজাংশন নেগেশন কিউ ইমপ্লাই করছে কিউকে। আরে ট্রুথ টেবিল কী হবে সেটা আমি পরে দেখছি, কিন্তু আমি ট্রুথ টেবিলটা কত বড় হবে বা কটা রো থাকবে সেটা জানার জন্য দেখে এখানে শুধুমাত্র পি আছে আর কিউ আছে। এখানে লজিক্যাল কানেক্টিভস কী কী আছে, মানে ভেরিয়েবল, লজিক্যাল ভেরিয়েবল কী কী আছে, পি আর কিউ। তাহলে সেই জন্য আমরা এখানে কি করেছি সেটা হচ্ছে আমরা 4টে 2 টু দি পাওয়ার 2 মানে 4টে রো ওয়ালা। এবার কতগুলো কালাম থাকবে সেটা কিন্তু আমি ডিটারমাইন করতে পারি না। দেখবি ট্রুথ টেবিলের সংজ্ঞায় বলা আছে কতগুলো কালাম থাকবে সেটা আমি কিন্তু ডিটারমাইন করা, সেটা ইয়ের ওপর ডিপেন্ড করছে, মানে কম্পাউন্ড প্রপোজিশনের ওপর ডিপেন্ড করছে। কিন্তু রো কতগুলো থাকবে, রো থাকবে যতগুলো ভেরিয়েবল থাকবে 2 টু দি পাওয়ার তত, ঠিক আছে, 2 টু দি পাওয়ার এন খানা, যদি এন খানা ভেরিয়েবল থাকে। তাহলে সেই জন্যই এখানে দেখ 4টে টোটাল আমরা ইয়ে করেছি, টোটাল 4টে আমরা রো বানিয়েছি, ঠিক আছে। তাহলে এইটা টোটাল যে বক্তব্যটা, এই বক্তব্যটা আমি এর পরের দিন 11 দাগ থেকে স্টার্ট করব, 11 থেকে পরপর আবার নেক্সট চলতে থাকবো। এর পরের দিনই মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এটা ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, প্রপোজিশনাল লজিক বলা হয় ফার্স্ট চ্যাপ্টারটাকে। এই চ্যাপ্টারটা পরের দিন শেষ হয়ে যাবে এবং এই চ্যাপ্টারটার শুধুমাত্র সবকটাই বলা হলো, শুধুমাত্র একটা পার্ট বাকি রইলো, সেটা হচ্ছে ট্রুথ টেবিল বানানোটা। এর পরের দিন সেটাই শেখানো হবে, ট্রুথ টেবিল বানানো। তার জন্য আমি আগে থেকেই বলে রাখছি, সেটা হচ্ছে কন্ডিশনাল, বাই কন্ডিশনাল, কনজাংশন, ডিসজাংশন আর নেগেশন, এদের ট্রুথ টেবিলটা ঝরঝরে মুখস্থ রাখতে হবে, পুরো চোখের সামনে ভাসতে হবে ওদের ট্রুথ টেবিলগুলো, নাহলে কিন্তু করতে পারবি না। সেই জন্য এর পরের দিনের ক্লাসের জন্য আমি বলে রাখছি এখন থেকেই, সেটা হচ্ছে কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিকেশন আর বোথ ইমপ্লাইজ, এইটা মানে দ্যাট মিনস হচ্ছে বাই কন্ডিশনাল, কন্ডিশনাল, বাই কন্ডিশনাল, কনজাংশন, ডিসজাংশন। এদের নেগেশন তো মানে জাস্ট শুধুমাত্র যদি ট্রু থাকে তাহলে ফলস করে দিলেই হয়ে যাবে, নেগেশনটার ট্রুথ টেবিলের কিছু নেই, শুধুমাত্র এই 4টে যেটা আছে কনজাংশন, ডিসজাংশন, কন্ডিশনাল, বাই কন্ডিশনাল, এই 4টে ট্রুথ টেবিল যেন অবশ্যই ঝরঝরে মুখস্থ রাখিস, নাহলে কিন্তু সমস্যায় পড়বি, ঠিক আছে। তাহলে পরের দিন আমি 11 থেকে স্টার্ট করব।